আমার দলে কারো যদি এক পয়সার 10 টাকার চাঁদাবাজি দেখি, এরপর আর তাকে থাকতে হবে না। আমি মনে করি ওনারা একবার এক এক কথা যদি বলে, গণমাধ্যমে আমি দেখেছি সচিব মহোদয় বলছেন যে আমরা 3টা দলকে পর্যবেক্ষণে রেখেছি আর বাকিদেরকে মাঠ পর্যায়ে যাচাই বাছাই দেবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাঠ পর্যায়ে থেকে যাচাই বাছাই আমাকে সম্পৃক্ত করা হয়েছে। আমার মনে হয় ওনারা নিরপেক্ষতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। কারণ ওনারা যদি নিরপেক্ষ হয় তাহলে কেন ওদের সাথে আমাকে বলবে, আমাকে চিঠি দেবে যে আপনার আবার হবে মাঠ পর্যায়ে। যাই হোক, আমরা মাঠ পর্যায়ে যাচাই বাছাই করার জন্য আমরা কোনো বিব্রত বোধ করি না। আমাদের মাঠ পর্যায়ে সবাই সক্রিয় আছে, অফিস করা সবাই যাচ্ছে। শুধু একটা জিনিসের সমস্যা হয়েছে, যে সমস্ত উপজেলা জেলাতে আমরা কমিটি দেই নেই সেই সমস্ত কমিটির তালিকা চাওয়া হচ্ছে। আমি তখন বলেছি এটা কেমন কথা, আমরা তো এটা জমাই দিইনি। এই যে একটা বিভ্রান্তি, এখন মাঠ পর্যায়ে যেটা চলতেছে আমাদের সব উপজেলার কমিটি চাওয়া হচ্ছে। আমরা জমাই দিয়েছি 103টা, সব উপজেলা প্রত্যেকে পাবে। জমা দিয়েছি 23টা উপজেলা জেলা, সবগুলো প্রত্যেকে পাবে। তাহলে এইখানে একটা প্রচন্ড রকমের বৈষম্য লক্ষ্য করেছি। এর থেকে একটা জিনিস বোঝা যায় যে ওনারা নিরপেক্ষতা হারাইছে। ওনারা আসলে নাইলে ওনাদের মাঠ পর্যায়ে ওনাদের নাই, যোগাযোগ ব্যবস্থা নাই। আমি তারপর লিখিত কমপ্লেইন জানাবো যে আমাদের যে কয়েকটা কমিটি আমরা দিয়েছি আপনারা এর মধ্যে সীমাবদ্ধ থাকেন। এমনি আপনারা বলছেন যে আপনারা পর্যবেক্ষণ রাখছেন, আবার যাচ্ছেন। আমার কথা হচ্ছে এটা বৈষম্য, অবশ্যই এটা নিয়ে আমার খুব আপত্তি আছে। আমি খুবই সংক্ষুব্ধ, আমি বলবো এটা আসলে ঠিক না। কিন্তু তারপর আমি এখন তাদের সাথে সহযোগিতা করতে, যেমন এই যে আজকে যে অফিস এখানে, এটা কিন্তু আপনার ভেরিফিকেশন হয়ে চলে গেছে। এখন কালকে হঠাৎ করে আমাকে ফোন করে বলা হলো যে আপনার অফিসে থাকবেন 2টার পরে, উপসচিব মহোদয় আসবেন। ঠিক আছে, আসুক, নিচে বেড়ায় যাক। কিন্তু আমার কথা হচ্ছে এটা কি অফিসিয়াল ভিজিট কিনা? অফিসিয়াল ভিজিট হলে আমার কথা হচ্ছে তাহলে এতদিন কি ভিজিট করলেন? আনঅফিসিয়ালি আসলে আমার কোনো আপত্তি নেই। আর আমি আসলে আমরা রাজনীতি করতে আসছি, আমরা তো ধান্দা করতে আসি, তাই না? রাজনীতি করতে গিয়ে কেন রাজনীতি করতে চাচ্ছি, আমি মনে করেছি যে বাংলাদেশে এখন ভিন্ন ধারার, বিশুদ্ধ ধারার, নৈতিক চিন্তা চেতনার একটা রাজনৈতিক দল দরকার, যেখানে দেখেন আমার যারা কর্মী সমর্থক আছে সব ইয়াং, আমি তাদের মধ্যে একমাত্র বয়স্ক, সবাই আমার অর্ধেক বয়স, তাই না? এরকম বহুত আছে। তো আমি তাদের মধ্যে লিডারশিপ তৈরি করতে চাই। আমি বরাবরই লিডারশিপের উপরে আমার অনেক দিনের অভিজ্ঞতা আছে। বাংলাদেশের দরকার এখন সঠিক নেতৃত্ব, বিশুদ্ধ নেতৃত্ব, স্বচ্ছ নেতৃত্ব। এখন আগে পুরনো গাছকে আপনি সাইজ করতে পারবেন না, যে চারাগুলো এখন বড় হচ্ছে এগুলোকে যত্ন করলে ভালো গাছ হবে। নেতৃত্ব এমন এক জিনিস, এদের মধ্যে এখনো দুর্নীতি ঢুকে নাই, এদের মধ্যে লোভ লালসা ঢুকে নাই। এদের মধ্যে আমি স্বপ্ন দেখাই, এদেরকে ভীষণ দিই আমি কিভাবে দেশ করতে হবে, কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো যে কারণে আমার সাথে বলতে গেলে আমি বলবো যে আপনি দেখবেন আমার থেকে অন্যান্য দলগুলোর মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী পার্থক্য খুঁজে পাবেন। ওদের চিন্তা ভাবনা আমার মতো হয় কিনা আমি জানি না, কিন্তু আমার চিন্তা ভাবনা তাদের মতো না, এটা গ্যারান্টি দিলাম। যে কারণে আমরা আদৌ জোট করবো কিনা এটাও জানি না, এটা সময় বলে দেবে। তবে ইচ্ছা আছে, স্বপ্ন আছে 300 আসনে ইয়ে। তো আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, প্রথমত ওনাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাবো যে আমাদেরকে ওনারা রাখছেন বিবেচনায়, কিন্তু ওনারা যেন আর চাপ না নেন। কারণ ওনারা যদি চাপ নিয়ে কাজ করেন প্রশ্নবিদ্ধ হবেন, কিন্তু সবাই প্রশ্ন করবে যে তাহলে কি কথা বললেন। আমি চাইবো এই প্রথমবারের মতো 53 বছরে যেন একটা কি বলবো চাপ মুক্ত একটা নির্বাচন কমিশন আমরা পাইছি, এটা যেন গর্ববোধ করতে পারি। আমি সামনের নির্বাচনটা অত্যন্ত উপভোগ করতে চাই। আমি নিজে কিন্তু আজকে প্রায় 30-32 বছর ভোট দিতে পারি না, 30-32 বছর হয়ে গেছে। আমি ভোট দেওয়া ভুলে গেছি। আমি লাস্ট ভোট দিতে গেছি, বলে যে আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে। এরপর রাগ করে আর যাইতাম না আমার নিজের এলাকায়, যে আমার ভোট দেওয়া হয়ে গেল, কোন দেশে বাস করি এটা আমি, তাই না? সেটা ছিল আপনার 90-91 ভোট বোধ হয়। এই যে আমি রাগ করলাম, আর নাই এর ভিতরে কিসের ভোট, তাই না? এখন কথা হচ্ছে যে আবার নতুন করে মনস্থির করেছি রাজনীতি করব, নির্বাচনমুখী হব, দেশের মধ্যে সঠিক নেতৃত্ব বা সত্য কথা বলে কি আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু এদেরকে যদি আমরা এখন যত্ন না করি, এরাও করাপ্টেড হয়ে যাবে। কিন্তু এরা আবার ভুল রাস্তা দিকে যাবে, চাঁদাবাজি করবে, এই করবে, সে করবে। আমাদের দেশে তো চাঁদাবাজিটা একটা মহা ক্যান্সার মতো হয়ে গেছে। আমি এদেরকে বলে দিছি, আমার দলে কারো যদি এক পয়সার 10 টাকার চাঁদাবাজি দেখি, এরপর আর তাকে থাকতে হবে না। অবশ্যই করে যাবো, এটা তো আমার রাইটস, কোর্টে যাওয়া। আমার কথা হচ্ছে আমার সবকিছু করা আছে, আমি যাবো না কেন? আমার কথা হচ্ছে আমি রাজনীতি করতে নামছি। নিবন্ধনটা একটা প্রক্রিয়া, কিন্তু 2008 সাল থেকে শুরু হয়েছে। আগে 2008 সাল আগে নিবন্ধন প্রক্রিয়া ছিল না, তাই বলে মানুষ কি রাজনীতি করেনি নিবন্ধন ছাড়া? তাই রাজনীতি করতে আসছি। নিবন্ধন দিলে নির্বাচন করব, নিবন্ধন না দিলে রাজনীতি করে যাব। নির্বাচন করতে দিতে পারলো না, কোর্টে যাব।
বাট আমার এটা না যে আমি সিজনাল রাজনীতিবিদ, আসলাম ট্রাই করলাম দেখলাম চলে গেলাম, না এই ভাবা না।